কানপুর টেস্টের উইকেট হতে যাচ্ছে স্পোর্টিং। শেষ মুহূর্তে ব্রাশ করে উইকেটের ঘাস ছোট করা হয়েছে। প্রথম 2 সেশনে ভালো বাউন্স পাবেন পেসাররা। এরপর টেস্টের বাকি 3 দিন দাপট দেখানোর কথা ব্যাটারদের, আর শেষ 2 দিন আধিপত্য থাকবে স্পিনারদের। গ্রিন পার্ক স্টেডিয়ামের উইকেট আর গ্র্যান্ডের ইতিহাস নিয়ে হাসিনুর রহমানের রিপোর্ট। উইকেটের উপর ক্রমাগত ব্রাশ চালাচ্ছেন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্রাউন্ডস কর্মীরা। এভাবে প্রায় 45 মিনিটের মতো চলল কাজ। কি হলো বুঝলেন? উইকেটের যে ঘাসগুলোকে রোল করে বসিয়ে দেওয়া হয়েছিল সেগুলোকে তোলা হলো ঠিক চুল চিরুনি করার মতো করে। এরপর আনা হলো ঘাস কাটার মেশিন। পিচের ঘাসগুলোকে আরও একটু ছোট করা হলো। পিচটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। দেখুন দুই দিকের রং দুরকম, কারণ এখনো ঘাস পুরোপুরি কাটা হয়নি। কিন্তু মনে প্রশ্ন জাগছে না, কেন শেষ মুহূর্তে কাটা হলো ঘাস? এভাবে ঘাস ছোট করার পর বাউন্স বাড়বে কিছুটা। পিচের পাশে দাঁড়িয়ে থাকা কিউরেটর শিবকুমার বল দিয়ে পরীক্ষা করে দেখছেন বাউন্সটা ঠিকঠাক হলো কিনা। তার মানে এই নয় যে পেস সহায়ক উইকেট হচ্ছে, স্পোর্টিং পিচ বলা যায়। প্রথম দিনের 2 সেশন অন্তত সুবিধা পাবেন পেসাররা। এরপর ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে। তবে শেষ 2 দিন আধিপত্য দেখাবে স্পিনাররা। What kind of wicket we are expecting? The wicket is a good playing wicket and we'll have good cricket here and all the teams will have an equal chance to play. 1945 সালে প্রতিষ্ঠিত হওয়া স্টেডিয়ামটি ভারতের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ভেন্যুগুলোর একটি। স্টেডিয়ামের নামকরণের ইতিহাসটাও মজার। 1992 থেকে 26 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের গভর্নরের দায়িত্বে থাকা স্যার স্পেন্সার হারকোর্ট বাটলার সবুজ রং আর বাগান করতে ভালোবাসতেন। তাকে সম্মান দেখাতে স্টেডিয়ামটির নামকরণ করা হয় গ্রিন পার্ক। এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা 32,000। ঐতিহ্যকে ধরে রাখতে দক্ষিণ দিকের গ্যালারিতে তেমন পরিবর্তন আনা হয়নি। তবে স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় এসেছে আধুনিকায়ন। এই মাঠে 1983 সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত। গর্ডন গ্রিনিজের 194 রানের দারুণ ইনিংসে ভিভ রিচার্ডসের দল হারিয়েছিল তৎকালীন কপিল দেব, সুনীল গাভাস্করদের। এই ভেন্যুর উইকেট আগে খুব ব্যাটিং সহায়ক ছিল। তাই তো এখানে হওয়া 23 টেস্টের মধ্যে ফল হয়েছে মাত্র 10টিতে, আর 13টি ম্যাচই ড্র হয়েছে, যার মধ্যে ভারত হেরেছে আবার মাত্র 3 ম্যাচ। নিশ্চিতভাবেই কানপুরের এই গ্রিন পার্ক স্টেডিয়াম ভারতের ক্রিকেটের একটা হেরিটেজ বলাই যায়। এখানে অনেক কিংবদন্তি খেলে গেছেন, রেখে গেছেন পদচিহ্ন। তবে এবার এই কানপুর স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন হয় সেটাই দেখার অপেক্ষা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।